সাইরাম, ওম নমঃ শিবায়। তো এটা ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার। আর শ্রাবণের প্রত্যেকটা সোমবার বলুন বা এটা বলে ভুল হবে যে শুধু প্রত্যেকটা সোমবার, পুরো শ্রাবণ মাসটা জুড়েই কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল। আর সেটা কিন্তু আমাকে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, শ্রাবণের প্রথম সোমবারটাই আমি বাবার পুজো করতে পারিনি। আসলে আমি সেদিন বাড়িতে ছিলাম না। তো সেই জন্য ঠিক করেছিলাম যে শ্রাবণের দ্বিতীয় সোমবার বা বাকি সোমবারগুলো খুব ভালো মতন করে পুজো করব। তো সেই মতো আমি সোমবার দিন একদম ভোর ভোর উঠে গিয়েছিলাম। আর আমি আগের দিন রাত্রে সমস্ত জোগাড়টা করে রেখেছিলাম, মানে ফুল মিষ্টি এইসব। আমি জানতাম যে আমি সোমবার ভোরে পুজো করব, আর এত ভোরে তো দোকান খোলা পাবো না, যার কারণে ফুল টুল সমস্ত রেডি করে নিয়েছিলাম। তো যাই হোক, বাবাকে প্রথমে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি বাবাকে একটু অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি জানি না কেন আমার বাবাকে এই অষ্টগন্ধা দিয়ে সাজাতে প্রচণ্ড ভালো লাগে। মানে আমি শ্রাবণ মাস ছাড়াও এমনি প্রত্যেক সোমবার আমি বাবাকে ঠিক এইভাবেই সাজাই। আর বাকি দিনগুলোতে আমি সাজাই না, কিন্তু বাবার মানে এই মাথায় আমি একটা করে এই অষ্টগন্ধার তিলক আমি দিই। আমার প্রচণ্ড ভালো লাগে। তো আস্তে আস্তে আমি সমস্ত ফুল টুল, তারপর বেলপাতা তো আমি পাইনি বেশি, মানে আমি এমন সময় দোকানে গেছিলাম তখন কিনা সমস্ত ফুলের মানে ফুল শেষ আর কি। আর আমাদের এখানে কি বলুন তো, দুটোই মাত্র ফুলের দোকান। তো কোনো দোকানেই ফুল পাইনি আমি, এমনকি মায়ের জন্য আমি জবা ফুলও পাইনি। আমি মাকে একটা করে জবা ফুলও দিই। দেখুন, দিন তো বাবার, কিন্তু সেই উপলক্ষে যদি মাকেও না দিই তো মায়েরও তো একটু কষ্ট হবে না। তো যার কারণে বাবাকেও একটা ফুল দিয়েছিলাম, অপরাজিতার মালা দিয়েছিলাম। আর মায়ের জন্যও একটা অপরাজিতারই মালা নিয়ে এসেছি, কারণ কি জবা ফুলের মালা পেলাম না, শেষ হয়ে গেছিলো। আর খুব ইচ্ছে ছিল যে বাবাকে 21টা মতো বেলপাতা দেবো, কিন্তু বেলপাতা পাইনি। তাই ঠিক করলাম যে একদম যে লাস্টের যে সোমবারটা আছে ওই সোমবারটাই বাবাকে 108টা বেলপাতা দিয়ে পুজো করব। তো উনি বললেন যে ওনাকে একদিন আগে, মানে যে দোকানে আমি ফুল নিই ওই দিদিভাই বললো যে আমাকে একদিন আগে জানিয়ে দিতে, তাহলে উনি সমস্তটা রেডি করে রেখে দেবেন। তো যাই হোক, এইভাবেই পুজোটা করেছিলাম। বাবার পছন্দের যতগুলো জিনিস চেষ্টা করেছিলাম বাবাকে সেগুলো অর্পণ করার। আর এদিকে একটু প্রদীপ জেলে, ধূপ জেলে, একটু ধুনো দিয়ে নিজের মতো করে পুজো করেছিলাম। সত্যি কথা বলতে আমি নিজের ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে বাবার পুজো করি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়, নিশ্চয়ই হয়, কেন হবে না। কিন্তু আমি এত নিয়ম কানুন, সত্যি কথা আমি কিচ্ছু জানি না। আমি সমস্ত পুজোটাই করি নিজের মতো করে। আর আমি খুবই ভালো লাগে, মনটা একটা কি বলবো অন্যরকম শান্ত লাগে আর কি পুজো করার পর। তো যাই হোক, পুজোটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো আসি তাহলে।